তুমি সেই কখন থেকে কি হু হ্যাঁ হ্যাঁ হু করে যাচ্ছে বলো তো গুলটে মামা? ওরে লো বাজেটের ক্যালটাবুলাস পাঁচু, এটা না রে, আমি একটা গভীর ভাবনা ভাবছি। কি ভাবছো তুমি গুলটে মামা? ভাবছি আমি একটা খুব রাগী শক্তিশালী সৈন্যদল গড়ব। সব তুমি কি বলছো গুলটে মামা? সৈন্যদল? তুমি সৈন্য কোথায় পাবে? কেন তোরা আছিস কি করতে? আরে কেসটা কি বলবে তো, তুমি একটু ঝেড়ে কাছো তো গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কেস। আমাদের গলতপুরের একদিকে ন্যাপলাদের আতাপাড়া, পূব দিকে নদেখালি, ডান দিকে বেড়াপোতা, বাঁ দিকে ছাদনা তলা। হ্যাঁ, তাতে তোমার কি? ওরে এই পাড়াগুলো যে কোনো সময় আমাদের গলতপুর অ্যাটাকিং করতে পারে, আমার কাছে খবর আছে। তোমাকে খবর কে দেয় শুনি? গুপ্তিচর, আমার পোষা নিজস্ব গুপ্তিচর আছে। এই গুপ্ত হবে, গুপ্তচর বলো। চুকার, বেশি জানে। গুপ্তচর শুধু নদীর চরে ঘোরে, আর গুপ্তিচর মাটিতে, জলে, সব জায়গায় ঘোরে, জানিস? এই যে শোনো, খবর পেয়েছো তোমরা? হোয়াট খবর? কি খবর রে ঢিলা? আমাদের গলতপুরে বিদেশের গুপ্তচর ঢুকে গেছে। হোয়াট? বিদেশি গুপ্তচর আমাদের গলতপুরে ঢুকে পড়েছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সাবধান, যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে। আমি বাবা বাড়ি যাই। ঢিলা এসব কি বললো রে? গিয়ে মানে গুপ্তচর? হ্যাঁ, গুলটা মামা ভয় খেয়েছে। চিকন, এত বড় সাহস তোর? আমি ভয় খেয়েছি? তুই নিজে কোনোদিন জ্যান্ত গুপ্তচর দেখেছিস? তুমি দেখেছো? ঠিক আছে, নরদার দোকানে চলো তো, চা খেতে খেতে একটু আলোচনা করি। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাই চল, আমাকে গুপ্তচর দেখাচ্ছে। উল্টে মামা চল রে। হ্যালো, হ্যাঁ, মানে কথা কেউ যেন জানতে না পারে, মানে কথা যাকে বলে খুব গোপনে ঢুকতে হবে। না 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 না, মানে কথা চুপচাপ কাজ হাসিল করতে হবে, কাউকে বিশ্বাস নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মানে কথা তাহলে ওই কথাই রইলো। রাখছি, অনেক টাকা বিল উঠে গেল, মানে কথা। আমাদের চালিপারি সাবধান হতে হবে, যারে তারে চা দেওয়া চলবে না। ঠিক বলেছো নরদা, গুপ্তচর যদি তোমার দোকানে এসে তোমার থেকে চা খেয়ে যায়, আর সেটা যদি পুলিশ জানতে পারে, তাহলে তুমি কিন্তু কেস খেয়ে যাবে নরদা। তা বলছি বাউ, আপনার কারে সন্দেহ হয় বলেন দিনি? গুপ্তচর আমাদের গলতপুরে গুপ্ত কে আছে রে? মানে ভেলাদারা গুপ্ত না? হ্যাঁ তো, ভেলাদার ভালো নাম তো ভেলুচরণ গুপ্ত। ইয়েস, ভেলাদার উপর নজর রাখতে হবে। আচ্ছা, আমি বলতেছি সেনগুপ্ত, দাশগুপ্ত হলি পারে কি হবে? না, ওরা বাদ। উল্টে মামা। আচ্ছা, তুই কি রে নরা? আমি হলুম গে নরা হালদার। আরে দূর, এভাবে গুপ্তচর ধরা যায় নাকি? আলবাদ যায়। গুপ্তচরটা ঢুকছে কেন বলো তো? আমাদের পাড়ার খবর বেপাড়ায় দিয়ে দেবে। তালি পারি তো আপনি সবচেয়ে বড় গুপ্তচর। শান্তি। আপনার পেটে তো কোনো খবর থাকে না। তোর পেটেও কোনো খবর থাকে না, তুই হলি আরো বড় গুপ্তচর। যখন গুপ্তচরটা ধরা পড়বে, তখনই প্রমাণ হয়ে যাবে। কি কাণ্ড! এই যে নরা, তোর দোকানে কোনো অচেনা লোক এসে চা খায়নি তো? এগে না দারোগা বাবু, কোন লোককে সন্দেহ হলেই খবর দিবি। গুপ্তচর ঢুকেছে। কি কাণ্ড! দেশের খবর বাইরে পাচার করবে। কোন দেশের খবর পাচার করবে? কি কাণ্ড! আমাদের দেশের খবর। ও, তাহলে এটা বড় গুপ্তচর। আমি তো ভেবেছিলাম আতাপাড়ার ন্যাপলা গুপ্তচর পাঠিয়ে আমাদের পাড়ার খবর নিচ্ছে। বাপরে, যুদ্ধ লাগবে নাকি? কি কাণ্ড! কর্নেল সাহেব তো সেটাই সন্দেহ করছে।
দারোগা বাবু, ভেলাদা কিন্তু গুপ্ত, খবর নিন। চুকা রুজবুক, আমার তো মনে হচ্ছে তুই গুপ্তচর। এই কি রে, এই পাচু, না মানে ঠিক আছে দারোগা বাবু, আমরা এমন কোন লোকের খোঁজ পেলেই জানাচ্ছি। মনে থাকে যেন। কর্নেল সাহেবের কাছে চল তো। এই যে গুপ্তচরটা নাকি যুদ্ধ লাগাতে পারে। হ্যাঁ পারে তো, আমি ইতিহাস বইতে পড়েছি। চিকন, যত সব ভুলভাল পড়েছে। শোন, ওই গুপ্তচরটাকে যদি আমি না পাকড়াও করেছি, তবে তবে আপনার নাম গুলটে কেটে গুপ্তচর রেখে দেবে। নড়া! পাচু, চল চল, হরি বাপ, হরি বাপ। কোথায়? কর্নেল সাহেবের বাড়ি। গুপ্তচর আমি ধরবই, আমার নাম চেঞ্জিং করা। হয়ে গেল। প্যান্টের ফুটো পকেট, উনি ছাড়তে চলেছেন রকেট। হরি বল। সাবধান! আপনিও সাবধান, গুপ্তচর ঢুকেছে কর্নেল স্যার। বিশ্রাম, ভেতরে ঢোকো। চালিয়ে আয়। আমাদের এখন দিন রাত্রি, রাত্রি দিন সজাগ থাকতে হবে। দুপুরেও জেগে থাকতে হবে, ঘটন দুপুরে ঘুমোয়। তুমিও তো ঘুমাও। সাবধান, এখন ঝগড়া করার সময় না। গুপ্তচর ঢোকা মানে জানো তোমরা? দেশের গুপ্ত খবর শত্রু দেশের পাচার করবে। তার মানে কি? মানে ইজিক্যালি সোজা, আমাদের শত্রু দেশ আমাদের পাড়ায় গুপ্তচর ঢুকিয়েছে, মানে ওরা ঝোলা গোবিন্দর ভেজাল গুড়ের ব্যাপার জানতে চায়। ওদের কাছেও খবর চলে গেছে যে ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে। তোমার ব্যাপারেও জানতে পারে। সিরিয়াস ব্যাপারে এমন আনসিরিয়াস টক করবি না বলে দিচ্ছে। গুপ্তচর ঢোকা মানেই যুদ্ধ লাগবে, খুব শীঘ্রই। সাবধান! আমি তো অনেকক্ষণ ধরে সাবধান আছি স্যার, বাড়ি যাই। এখন বাড়ি যাবার সময় নয়, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক আছে, তাহলে প্রস্তুত হতেই যাচ্ছি। চল রে তোরা। আচ্ছা, সত্যি কি যুদ্ধ হতে পারে স্যার? তাহলে গুপ্তচর ঢুকলো কেন? এখন দেখতে হবে আমাদের দেশের আকাশে হেলিকপ্টার ঢোকে কিনা। কেন? হেলিকপ্টার হলো যুদ্ধ লাগার সিগন্যাল। বোম ফেলার আগে হেলিকপ্টার থেকে জায়গা বাছা হয়। স্কুল মাঠটা তো ফাঁকাই আছে, ওখানেই বোম ফেলতে বলবেন স্যার। ভয় পেলে চলবে না, কোমর বাঁধো নওজোয়ান। কার কোমর বাঁধতে হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো গুলটে মামা। বুঝেছি কন্থাল স্যার, বুঝেছি। আমরা সাবধানে থাকবো, আসছি এখন। হ্যাঁ, সাবধান। বিশ্রাম বিশ্রাম করব আমি। চল রে তোরা। তুমি এত ভয় খেলে গুপ্তচরটাকে ধরবে কেমন করে গুলটে মামা? চেকর, ভয় আমি খাইনি, ভয় খেয়েছিস তোরা। ওই গুপ্তচরটাকে যদি ধরতে না পেরেছি, তাহলে তোমার নাম গুপ্তচর হয়ে যাবে। হটা! এই এই ওটা কে গো? গুপ্তচর, চলে আয়। কিউ কিউ। আরে না গুলটে মামা, যা, কাকটা উড়ে গেল। কাক কোথায় দেখলে তুমি গুলটে মামা? চুপ কর, লাইট পোস্ট দেখ। আচ্ছা ভাই, তোমরা আমার পিছু নিয়েছো কেন বলো তো? হুস হুস, যা যা, কাকটা চলে গেল। না মানে কিছু না, আপনাকে তো ঠিক এই পাড়ায় আগে। আমি এখানে ছানু দত্তের বাড়িতে এসেছি। আসলে আমি বুলটি। বলছি তো বাড়ি নেই, ওর সঙ্গে দেখা হবে না। না মানে আমি বুলটির কাকা। কাকা? মানে বুলটির নিজের কাকা? হ্যাঁ। তাহলে বুলটি বাড়ি আছে, আপনি যান কাকা। দেখেছিস, আমি বলেছিলাম না, কাকা গুপ্তচর হতেই পারে না। গুপ্তচর? ডিসকাস্টিং। তাহলে মানে কথা ওই কথাই রইলো। হ্যালো, হ্যাঁ, একটু রাত করেই মানে কথা, কাউকে বিশ্বাস নেই। হ্যালো, হ্যাঁ,
আরে মানে কথা শুনতে পাচ্ছি, বলছি তাহলে আজ রাতে আসলেই হবে, কাজ হয়ে গেলে কাল রাতে ফেরা, ঠিক আছে? মনে থাকে যেন। আমার কত টাকা বিল উঠে গেল কে জানে, মানে কথা। কোনো হেলিপটার দেখছি না রে পাঁচু। হেলিকপ্টার হেলিকপ্টার। গুলটা মামা হেলিকপ্টার না খুঁজে গুপ্তচর খোঁজো। চকার ক্যালটা বুলাস, বিদেশি গুপ্তচর হেলিপট মানে ওইটা কপ্টার করেই আসে, বুঝেছিস? এই ওই দেখো গুলটে মামা। বোম ফেলবে মনে হচ্ছে, পালাও পাচুদা। আমি গেলুম রে, ওরে বাবা। যা আরে দূর, ওটা এমনি হেলিকপ্টার ছিল, যুদ্ধের না। সেটা তো আমিও জানতাম। আমার মনে হচ্ছে ঝোলা গোবিন্দই গুপ্তচর। ভাগ্যিস পিসিমাকে বলনি। পিসিমাকেও জিজ্ঞেস করতে হবে। গুপ্তচর যে কোন রূপে ধরা দেবে কেউ বলতে পারে না, গাছগুলোতে খুঁজতে হবে। গেছো গুপ্তচর অনেক সময় গাছের ডালে লুকিয়ে থাকে। ভেলাদা কিন্তু গাছে চড়তে পারে। চকার সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। সব্যনাশী ক্যালটা বুলাস, আবার কি খবর এনেছ? কি হয়েছে রে ঘটন? কর্নেলের সন্দেহই ঠিক আমাদের দেশকে শত্রুপক্ষ আক্রমণ করেছে, যুদ্ধ লেগেছে। পাঁচু দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করে লাভ নেই, সরকার থেকে ঘোষণা করেছে প্রত্যেক বাড়ি থেকে একজন করে ইয়াং ছেলেকে যুদ্ধে যেতেই হবে। কি ছেলে? ইয়ং? আমাদের বাড়িতে তো কোনো চাইনি ছেলে নেই। ইয়াং ইয়াং মানে কম বয়সী ছেলে, কম বয়সী, আমাদের মতো। ও তোদের মতো, আমার মতো না বল। না না, আমাদের যুদ্ধে নেবে না। কেন কেন? আমাদের এখনো 18 বছর বয়স হয়নি, তাই। তাহলে তো আমারও হয়নি। দেখি না, তোমার তো অনেকবার 18 হয়ে গেছে গুলটে মামা। ডেথ সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে। এই ডেট না বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, সরকার বার্থ সার্টিফিকেট দেখেই যুদ্ধে পাঠাবে। চকার সব্যনাশী, ডবল সব্যনাশী ক্যালটা বুলাস, তোকে এসব কে বললো? কর্নেল স্যার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সৈন্য কালেক্টিং করছে। সব ওই গুপ্তচরটার জন্য হলো। এখন কি উপায়? আমরা গুলটে মামাকে হারালাম। চকার আমিও আমার ঠেকনা বুদ্ধি কাজে লাগাবো। দেখ আমি কি করি। আইন থাকলে আইনের ফুটো থাকে রে। কি বলছিস? বার্থ সার্টিফিকেট চাই? কার জন্য? তোর? বিয়ে তো করিসনি। ইয়ে না মানে মানে আমার জন্য। কেন? যেটা আছে সেটা হারিয়েছিস বুঝি? ইয়ে না মানে মানে আরেকটা চাই, বয়সটা একটু কমিয়ে। ও তাই বল। আসল কথা হলো তুই বয়স কমাতে চাইছিস। কেন? কোন কাজে লাগবে তোর? চাকরি বাকরি তো জুটবে না আর। প্লিজ হলধর বাবু, খুব ইন্টারপটেম ব্যাপার। কি তোর ইন্টারপটেম ব্যাপার শুনি? যুদ্ধে যেতে হবে। ইয়ে মানে ইঙ্গ হতে হবে আমাকে। ইয়াং দেশের জন্য যুদ্ধে যাবি? ইয়ে মানে হ্যাঁ, মানে না মানে হ্যাঁ। ভালো কাজ, যুদ্ধ লাগবে শুনছি। তা কত বয়স হতে হবে বল? 4, 5 কি? ইয়ে 7, 8 করে দিন। সুধাময়, লাঠিটা নিয়ে শত। আবার লাঠি কেন? 15, 16 করে দিলেই হবে। আমি এখন আসি। হ্যাঁ হত ছাড়া, পাজির পা ঝাড়া। এবার তুমি কি করবে গুলটে মামা? গুলটা মামাকে যুদ্ধে যেতেই হবে, আর কোনো উপায় নেই। চুকার, ওই গুপ্তচরটাকে যদি পাই না, ওটাই যুদ্ধ লাগিয়েছে। আরে ওইদিকে ওটা কে রে? গুপ্তচরটা না তো? গুপ্তচর, ঠিক বলেছিস। গুপ্তচর 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 গুলটে মামা যেও না। ওরে হত সারা রে! ধরেছি গুপ্তচর, ধরেছি।
ধরেছি গুপ্তচর ধরেছি এই গুলটি মামা গুপ্তচর না গজাদা গজাদা। ধরেছি গুপ্তচর এই ধরেছি ছাড়ো ছাড়ো গুলটে মামা। গজা গজাদা তরে এই গর্তে পুতো মুজবো। আমি গেলাম রে চল রে ভেন্ডি। হ্যাঁ হ্যালো, মানে কথা তাহলে আজ রাতের ট্রেনেই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে কথা এদিকে সব রেডি, কেউ জানে না। না না সাবধানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কথা রাখছি। মানে কথা এই নিয়ে কতবার ফোন হলো, কত বিল আসবে এই মাসে কে জানে। ধ্যাৎ। কি কেসটা হলো বলতো? গুলটে মামা সে যে পালালো, কোথায় চলে গেল বল দেখি? যুদ্ধে যাওয়ার ভয় পেয়েছে। কিন্তু গেল কোথায়? সন্ধে হয়ে আসছে, এবার তো চিন্তা হচ্ছে। গোবিন্দ বাবুর যত সব উদ্ভট ব্যাপার, লোকজনকে জানাবে না, লোক নাকি কাঠি করবে। এত রাত হয়ে গেল, কি হয় রে পাঁচু? সেটাই তো ভাবছি রে। চল তো এগিয়ে গিয়ে দেখি। উফ, এই গরমে চাদর মুড়ি দিয়েছি, পারা যায় না আর গোবিন্দ বাবুকে নিয়ে। গুলটে মামা ওই তো আসল গুপ্তচর, চাদর মুড়ি দিয়ে এসেছে। গুপ্তচর ওরে বাপরে! গুপ্তচর ধরেছি গুপ্তচর গুপ্তচর ওরে আমি গুপ্তচর না রে ভাইটি। গুপ্তচর 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 ধরেছি গুপ্তচর। এই এই ওই তো গুলটি মামা, চল ভেন্ডি। বল তোকে কে পাঠিয়েছে? এই গোবিন্দ বাবু। দেখেছিস পাঁচু, বলেছিলাম না ঝোলা গোবিন্দ এর মধ্যে আছে। কেস তো কিছুই বুঝতে পারছি না। গুপ্তচর ধরেছি। দেখ পাঁচু, চাদর মুড়ি দিয়ে গুপ্ত হয়ে এসেছে। মানে কথা এত রাত তো হওয়ার কথা না। হ্যাঁ, আলুচরণ বাবু রাস্তা ভুল করে মানে কথা। আরে মানে কথা ওই মাঠে জটলা কেন? হ্যাঁ, একবার দেখতে হচ্ছে মানে কথা। আরে শুনুন ভাইটি, আমি আলুচরণ মুখুজ্জে, হ্যাঁ হরিপালে থাকি। দারোগা বাবুকে খবর দে পাঁচু। এই না, কেসটা কেমন লাগছে গুলটি মামা? আমাদের পাড়ায় ঢুকে গুপ্তচরগিরি। আরে কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হ্যাঁ, একই মানে কথা কি হচ্ছে এখানে? গুলটা মামা গুপ্তচর ধরেছে। তোর জন্যই তো যুদ্ধে যেতে হবে আমাকে। একই মানে কথা, ও যে আলুচরণ, পটেশ্বরীর হবু শ্বশুর। আরে ওর ছেলের সঙ্গেই তো পটেশ্বরীর বিয়ে ঠিক করেছি মানে কথা। পাকা কথা বলতে ও এসেছে। এর জন্যই আপনি আমাকে রাতের ট্রেনে আসতে বলেছিলেন, এই ছিল আপনার মনে গোবিন্দ বাবু। মানে কথা পটুর বিয়ের আগে 19 বার ভেঙেছে, এইবার যাতে লোকে জানাজানি না হয় তাই রাতের বেলা পাকা কথা বলবো বলে ঠিক করেছি মানে কথা। এই বিয়ে ভঙ্গ, আমি চললুম। যা 20 বার। ছাড়া মানে কথা, তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। পালা ভেন্ডি। মানে কথা, আমি তোকে ছাড়বো না। গুপ্তচরটাকে আমি ধরবো। ওই, এই, গুপ্তচর, আরে গুপ্তচর। গুলটে মামা বাবারে, বডির 930টা হাড়ি ভেঙে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, আরো গুপ্তচর খোঁজো। নোরা নয় তো আমার নামটা চেঞ্জিং করে গুপ্তচর করে দিত যে। কর্নেল স্যার বলেছে গুপ্তচরের খবরটা ভুয়ো ছিল। ওরে বাবারে, আমি আর গুপ্ত
গুপ্তচর খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? হাতি। গুলটে মামা কি বাবা গো, ও বাবা। চুকর, সবকটা একেবারে যাকে বলে অশাস্তু টাইপের ক্যালটা বুলাস। ছি 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 ছি। এটা আবার কি টাইপের ক্যালটা বুলাস গো? ওষা সতু তু তু। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। এত গলছে একটা সস্তু বানিয়েছিস, অশাস্তু বুঝিস না? একারে পাচু। ও স্বাস্থ্য, স্বাস্থ্য মানে স্বাস্থ্য, স্বাস্থ্য বলছো তাই না? অস্বাস্থ্য ক্যালটাবুলাস বলছো আমাদের। আলবাত, লজ্জা করে না? ডেলি সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠিস। তাতে তোমার কি? হোয়াট আমার কি? সকাল 9টায় ঘুম থেকে উঠলে মর্নিং ওয়াক করবি কখন রে ক্যালটা বুলাস? তুমি কখন ওঠো গুলটে মামা? পাচু, ঘটনাটা সাহস দেখেছিস? লিডারকে প্রশ্ন করছে, বলে কিনা আমি কটায় উঠি। হ্যাঁ বলো দেখি শুনি, কটায় ওঠো? তুইও প্রশ্ন করছিস? ঠিক আছে, শোন তবে। আমি রোজ খুব ডিপ ভোরে, মানে ভোর 5টার সময় উঠে যাই। আজকেও তো তোমাকে সকাল 10টার সময় ঠেলে ঘুম থেকে তুলে ঠেকে নিয়ে আসলাম। ঢপ মারে রে। কথা, মুখ সামনে ঠক, মানে টক্কর। আমি সকাল 10টায় উঠি। তাহলে জানিস ভোর 5টায় ওঠা কত দিনের অভ্যাস আমার। ও, তাহলে সেবার সকালে ট্রেনটা ধরতে পারলে না কেন? ওরে ক্যালটা বুলাস, ভোর 5টায় উঠে ঠিক 5টা বেজে 6 মিনিটে আবার ঘুমিয়ে যাই। পারবি পারবি তোরা? তারপর হালকা করে একটা পাতলা স্বপ্ন দেখি। জানিস না ভোরবেলার স্বপ্ন সত্যি হয়? ক্যালটা বুলাস, তোদের মতো আমি রাত্রে স্বপ্ন দেখি না। আরে 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 বুদন না, বুদন না। বুলটির ভাই বুদন, উফ, ওকে আটকা। এই বুদন, এই বুদন, শোন শোন শোন। এই যা, গাড়ি থেমে গেল। এই তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন রে শুধু শুধু? শুধু শুধু না, আমি রোড চেকিং করছি। রোড চেকিং? রোড কোথায় বুদন? আমাদের গলতপুরে তো সবই রাস্তা। এ বাবা, ইঞ্জিরি বোঝে না। বাবা কাল থেকে মাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোবে। কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আগে থেকে দেখে রাখছি। বাবা বলল যে রোডে কুকুর কম ঘোরে সেই রোড দিয়ে মর্নিং ওয়াক করবে। এসব তুই কি সোনালি বুদন? তোর বাবা মানে ছানুদা, তোর মা মানে আমার মানে শাশুড়ি হাফ মা, দুজনে মর্নিং ওয়াক করতে বেরোবে, আর তুই? আমি তো ঘুমোবো, 8টায় উঠে ছাদে গিয়ে এক্সারসাইজ করব। আর বলতি? দিদি তো রোজ ভোরে উঠে হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজ করে। বলতি গান করে? হয়ে গেল। পাছুরে, আমিও মর্নিং ওয়াক করবো রে। গুলটে মামা যা। বুম 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 পিপি 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 পিপি। গুলটে মামা। ভালো লাগে না, এত ভোরে কেউ ওঠে? ঘুমে চোখ খুলে রাখতে পারছি না। তাহলে মুখ খুলে রাখ, লজ্জা লাগে না তোদের? এই না, লাগে না লাগে না, দূর। চিৎকার চেঁচামেচি করে আমাদের তুলে নিয়ে এলে কেন গো গুলটে মামা? ওরে, তোরা বুলটির কাছ থেকে শেখ কিভাবে রোজ ভোরে উঠে গান রেবাজ করতে বসে। চল দেখবি আয় আমার বুলটি কেমন গান করে। আ আ গুলটে মামা। सा रे गा मा सा रे गा मा धा 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 धा। ওই যে শোন, আমার বুলটি গান করছে। नी पापा सा धा 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 सा। আশা 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 আ গা 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 ধা ধা গাধা। গাধা। গুলটে মামা। কি বলতে বাবু? গাও গাও না বলছি, গাও, খুব ভালো রেবাজ হচ্ছে। আর পারছি না কিন্তু গুলটে মামা। এই গানটা গাও বলছি।
হয় বলছি, তোমার গলায় খুব মানাবে বলছি। প্রথম দিনে এক পাখি যথেষ্ট বকুল, বাড়ি গিয়ে খান তিনেক ডিম সেদ্ধ আর ওই কলা খান তিনেক আর রুটি দিও বকুল। ভেন্ডিরে দেখ, এটা আবার কেমন ডায়েট গো? এই কি ওরা এখানে কি করছে? বলছি ইঞ্জিরিতে সারেগামা শিখবে। কোতলা পালা। ওরে বাবারে, ও বাবা গো, উফ কি ক্যালটা। তোর এখানে কি চাই? এই উকি মারছিলি কেন? উকি উকি কে বাচ্ছিল না, মানে উকি তো না। যা, বুলটি গান করছে আর তুমি উঁকি মারছো। ওর গানে ডিস্টার্ব হবে না? উঁকি মারলে কি গান করা যায়? এই এত বড় সাহস তোর, আমার মেয়ে গান করছে আর তুই এখানে? ইয়ে না মানে তবলা তবলা বাজাচ্ছিলাম। কি কি বাজাচ্ছিলি? তবলা তা ধই না ধই 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 তেরে কেটে তা ধই ধই দুম 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 দাম 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 দুম দুম দুম। ও মা, তুমি তবলা বাজাতে পারো গুলটে? হ্যাঁ বকুলদি, আমি না খুব ভালো তবলা বাজাতে পারি। হ্যাঁ গো, শুনছো? গুলটেই তাহলে বুলটির সঙ্গে তবলা বাজাক। কি গো গুলটে ঠাকুরপো, তুমি তবলা বাজাবে তো? এটা কোনো কথা হলো বকুলদি? আমি কতদিন তবলা বাজাই না। উফ, আপনি আমাকে ঠাকুরপো বলবেন না বকুলদি, তবলা বাজাতে কষ্ট হবে। এই দাঁড়া, দেয়ালের উপর তুই তবলা পেলি কোথায় শুনি? মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম বলছি সারে গা মা রেবাজ করছে। মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো। গান শুনলেই আমার তবলা বাজাতে ইচ্ছে করে। অনেক দিনের নেশা তো, কি করবো বলুন? থাকতে না পেরে এই দেয়ালে উঠে মুখ দিয়েই আমি তবলা বাজানো শুরু করে দিলাম। উমা, দেখো তো ও কি সুন্দর তবলা বাজাচ্ছে গো। এই তবলা হাত দিয়ে বাজায় বকুল। তবলা পেলে সেও ঠিক বাজিয়ে দেবে। মেয়েটা একা একা গান করে, গলাটা শুকিয়ে যায়। পাশে কেউ তবলা বাজালে মাঝে মাঝে বুলটিকে জল দিতে পারবে। এই পাড়ায় আর কাকে পাবো বলো? তার মানে তুমি বলছো এই হতচ্ছাড়াটা আমার মেয়ের সঙ্গে? তবলা বাজিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। আজ বিকেল থেকেই স্টার্ট করে দেব। আমি এখন আসি তাহলে, প্রণাম নেবেন ছানুদা। তোর মনে থাকে জানো গুলটে? ইয়াহু! আপনি সব গানের সঙ্গে তবলা বাজাতে পারেন? কেন, তোর কোনো ডুট হচ্ছে নাকি? দুধ? সেটা আবার কি? দুট দুট, ও ডাউট ডাউট, সন্দেহ সন্দেহ সন্দেহ। সন্দেহ কেন হবে গো? আশ্চর্য হচ্ছি গো, খুব আশ্চর্য। নিজের ডান হাত বাম হাত কোনটা তাড়াহুড়ে ভুল করে ফেলেন, সেখানে দু হাত দিয়ে তবলার উপর কত জলদি জলদি চাটা মারতে হয় সেটা আপনার মনে থাকি কেমন করে গুলটি বাবু? শিখতে হয়, বুঝেছিস? শিখতে হয়। তোমাকে তবলা বাজানো কে শিখিয়েছে গুলটে মামা? ইয়ে মানে ওস্তাদ ঘসেন সব। এমন নাম তো জীবনে শুনিনি। তোরা শুনবি কি করে খেলটা বুলাস? উনি ছিলেন একজন বিখ্যাত ক্লাসিক্যাল তবলা বাজিয়ে ওস্তাদ। কোথায় থাকতেন উনি? হরি চৈতালপুরে। আমার পিসে মশাইয়ের বাবা ভুবনচরণকে রোজ তবলা বাজিয়ে ঘুম পাড়াতেন।
তোমাকে হঠাৎ উনি তবলা বাজানো শেখালেন কেন গুলটে মামা? একদিন হয়েছে কি, আমি পিসিমশাই গগনচরণকে মাসিজ করছিলাম। দূর থেকে উনি আমার মাসিজ দেখেই বুঝতে পেরেছিলেন আমি খুব ভালো তবলা বাজাতে পারি। ব্যাস শুরু হয়ে গেল চর্চা। প্রথমে ডান হাত দিয়ে মারো দম, তারপরে বা হাত দিয়ে আলতো করে পুঁ। ঠিক আছে স্যার। বাহ 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 ওস্তাদ বাহ। সে একদিন ছিল রে, আমার বড় তবলাটার নাম ছিল ধুম, আর ছোটটার নাম ছিল টুম। জয় গুরু। তালি পারি আমি একটা গান করতেছি, আপনি মুখ দিয়ে তবলা বাজান দিনি। ধর গান। ওরে বের বাই চলি গেলে ইয়া তো ফিরে আসে না। বিয়ে হইল রে, কত বিয়ে হইল রে, কতি যত তবলা বাজাস কেনে, কিছুই তো লাভ হবে নে, তত বিয়ে হবে নে। পাচু, আরে তত বিয়ে হবে নে। ঠিক আছে গুলটে মামা, ঠিক আছে। ওনার ওই ঘষেনে তবলা বাজানো আর সহ্যি হচ্ছিল নে। নড়া তুই দেখবি আমি আজকে বিকেলে বুলটির সঙ্গে যখন তবলা বাজাবো না। চল চল, কেউ কেউ এখানে আর থাকা যাবে না। উনি যদি তবলা বাজাতে পারেন তবে আমিও হাতিরে চটি পড়াতে পারবো। হরিব, তুমি সত্যি সত্যি তবলা বাজাতে পারবে তো গুলটে মামা? পাঁচুরে, ঘটনাটাকে ভালো করে একটু কম ব্যাগরা দিতে বল। বুলটেদি কিন্তু সত্যি সত্যি হারমোনিয়াম বাজিয়ে গান করে গুলটে মামা। আমিও সত্যি সত্যি তবলার উপরে তবলাই বাজাই। যত সব ক্যালটা বুলাস। দুপুর হয়েছে, তাই পেটে তোদের খিদে ছাগাড়ি দিয়েছে, এবার বাড়ি যা। উফ, কখন যে বিকেলটা হবে মাগো। কি জানি বিকেলে আবার কি হয়। বুলটি, আমি কি তোমার সামনে গিয়ে বসবো? ইয়ে মানে সোজাসুজি। এ বাবা, যা তবল ছিল তো পাশেই বসে। আমি আগে বাজাবো নাকি তুমি আগে গাবে? ইয়ে মানে গাইবে বুলটি। যা কি যে বলেন, আগে পরে কেন, একসাথে। এই দিদি, গান শুরু কর। সাবধানে বাজাবে গুলটে, তবলাটা আমার শ্বশুর মশাইয়ের শেষ স্মৃতি। আপনি একদম চিন্তা করবেন না বকুল দিয়ে, শাশুড়ি না মানে শ্বশুর মশাইকে আসতেই বাজাবো। শুরু করো, শুরু করো। করছি। সারি মনি গা, দুম 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 দুম। আরে এভাবে না, আমি এত জোরে গাইতে পারছি না। উফ, হাঁপিয়ে যাচ্ছি তো। আমি কি জোরে তবলা বাজাই তুমি দেখেছো বুলটি? না না, আস্তে আস্তে বাজান। আসতে পারবো? ঠিক আছে। রাগটা ধরুন তো এবার। কি, তুমি কি রাগ করলে বুলটি? এ বাবা না, মা দেখো না, উনি রাগ জানেন না। ইয়ে মানে না মানে কি মুশকিল জানি তো, আমি তো খুব ভালো ইয়ে মানে বাজাই। পাচুরে, এবার কি হবে? বাজাও বাজাও না, শুরু করো গুলটে। করছি। ধুম। কি হলো গুলটে? তবলার গিটটা আলগা হয়ে গেছে। এ বাবা, যা এবার কি হবে গুলটে, আমার শ্বশুর মশাই তবলা। কোনো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। বুদন, হাতুড়িটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি। গুলটে মামা তবলায় পেরেক মারবে নাকি? চুপ কর, চুপ কর। ওই দেখ, আপনার শ্বশুর মশাই দেখছি তবলাটাকে একেবারে ঠকেনি, তাই বলি আওয়াজটা বের হচ্ছে না কেন? শুধু খুশি খুশি আওয়াজ বেরোচ্ছে, মনে হচ্ছে এটার ভেতরে জল ঢুকে গেছে। হ্যাঁ ঠিক ধরেছি, জল হাতে বাজাতো মনে হয়, ঢ্যাপ ঢ্যাপ করছে। এবার কি হবে? আমি তো আছি নাকি, সব জল বের করে দেব।
এই যা তবলা ফেটে গেছে। কি করলে তুমি? তোমার ছানুদা এসে যদি দেখে না। যাই, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। উল্টে মামা পালাও, চল রে ভেন্ডি। এই একটা তবলা বাজাবো বুলটি। কোথায় কোথায় ওই উদ্বুকটা? আমি যাই বুলটি। আর পাচ্ছি না রে, কি মশা! সারা গায়ে সেই কখন থেকে তবলা বাজাচ্ছি। আজ সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে কিন্তু উল্টে মামা। বলহরি দারোগা তোমাকে এখনো খুঁজছে, ছানুদা থানায় বসে রয়েছে। কি ঝামেলায় পড়লুম রে। আরো তবলা বাজাও। আমরা এখন গেলাম, সকালবেলা আবার আসবো। চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চল। এই তোরা যাস না, এই তোরা দূরে চলে গেল। এবার আমি কি করি? উল্টে মামা। বলতে কে আপনি? কে 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 আপনি? হাসেন সাহা তা দম তেরে কাটা তা দম দম। হ্যাঁ, আপনি সত্যি সত্যি আছেন। সরি স্যার, আমি আপনার নামে ঢপ দিয়েছি। খুব ভালো করেছিস। তাও তো কতদিন পর কেউ আমার কথা বলল। তুই বুঝি তবলা বাজাতে ভালোবাসিস? মানে হ্যাঁ, মানে না, মানে বুলটি। তুই বুলটিকে তবলা বাজিয়ে শোনাতে চাস বুঝি? হ্যাঁ স্যার, বিশ্বাস করুন, ওই বুলটির তবলাটা ফেটে গেল তো। কিন্তু এখন কি হবে স্যার? আমি তো আছি বাচ্চা। একই বাচ্চা আমার কোথায়? তুই শিষ্যরা সব সময় গুরুর কাছে বাচ্চাই হয়। আমাকে বাঁচান গুরুদেব, বুলটির কাছে পেস্টিজ পুরো ফেটে গেছে। আমাকে রাগ বাজাতেই হবে। ঠিক আছে, তাই হবে। তুই 7 পায়া 8 পায়া 10 পায়া সব রাগ বাজাতে পারবি। কিভাবে গুরুদেব? এইভাবে। কি হচ্ছে আমার ভিতরে? ডম 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 টাক ডম 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 ডম। বাবা, গুলটেন বাজাচ্ছে, দেখে যাও। মানে কথা পুলিশ পুলিশ দরকার, মানে কথা। না না, দমকল দমকল। উল্টে মামা, উল্টে মামা, থামো থামো। উল্টে মামা, আমি তবলা বাজানো শিখে গেছি। তবলা বাজানো শিখে গেছি। উল্টে মামা কি না? ধীরে কেটে ধই ধই, ধীরে কেটে ধই ধই। আরে ওই দেখ রে, মাথা খান পুরা গেছে রে, পুরা পাগল হয়ে গেছে। দাদু তোমার টাকটা দাও। ওই আরে মাইরা গেল রে, ওই দেখ আমার মাথায় মাইরা গেল রে। ওই যে দারোগা বাবু, আমার বাবার তবলা ভেঙে পালিয়েছে। ও বাবা গো! ওই থাম থাম থাম। এই এমনি থামবে না, দাঁড়ান একটা কুমড়ো ছুঁড়ে মারি। এই দাঁড়ায়। ওরে বাবা, ওরে বাবা গো!
চেপে ধর ভেন্ডি। ঘোষণা কোনো বের হয়নি মনে হচ্ছে। ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। ঝাঁটাল বাড়ি মারলেও ঠিক হয় রে পাচু। দেখ না পিসিমা তো ওঝা ডাকতে গেছে। আমি আর তবলা বাজাবো না রে ভাই টুকন। ঠিক হচ্ছে মনে হয় পাচুদা। তাহলে তুমি কি বাজাবে গুলতে মামা? ঢাক গুলটে মামা কি ওরে বাবা গো